তো এই টেন্টের ভেতরে তোমরা যারা থাকবে, টেন্ট থেকে বাইরে বেরিয়ে এত সুন্দর সি বিচের ভিউ পেয়ে যাবে। এই নদী এখন পার করে আমরা পৌঁছে যাবো মৌসুনি আইল্যান্ডে। এখান থেকে যা লাগছে ভিউটা জাস্ট দেখো। এই প্যাকেজে কিন্তু দুপুরে তোমরা 3 রকমের মাছ পাবে। এখন জোয়ারের সময় দেখতে পাচ্ছ জল একদম ক্যাম্পের সামনে চলে এসেছে আর ঢেউটা জাস্ট দিচ্ছে দেখো। দুটো বড় বড় বেড রয়েছে, তো বেশ বড় সড়ো টেন্টটা রয়েছে, তোমরা 3 জন এই টেন্টে থাকতে পারবে। তো মনোরম পরিবেশে ফ্যামিলি নিয়ে যারা আসবে তারা খুব আনন্দে কাটাবে দিন। দেখো ম্যানগ্রোভ গাছ, এগুলো সব নিচে থেকে দেখা যাচ্ছে শ্বাসমূল বেরিয়ে রয়েছে। গুড মর্নিং ফ্রম শিয়ালদহ রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় এখন 6:42। আজ হচ্ছে জানুয়ারি মাসের 27 তারিখ। যাচ্ছি আজকে কলকাতার খুব কাছে একদিনের ছুটি কাটাতে মৌসুনি আইল্যান্ড। ওখানে গিয়ে একটা দিন কাটাবো, দারুণ মজা হবে। মৌসুনি আইল্যান্ড যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেতে হয় নামখানাতে। তোমরা চাইলে নামখানা বাসে করেও যেতে পারো আর চাইলে ট্রেনে করেও যেতে পারো। আমি শিয়ালদহ স্টেশন থেকে ধরবো 7:14 নামখানা লোকাল, ধরে যাব নামখানা। ইউটিএস অ্যাপ থেকে আমি টিকিট কেটে নিয়েছি। শিয়ালদহ থেকে নামখানা অবধি আমার ভাড়া পড়লো 25 টাকা। আর আজকে নামখানা লোকাল দিয়ে দিয়েছে শিয়ালদহ স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমাদের ট্রেন, দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনটা যদি তোমরা নেটে সার্চ করো তাহলে কিন্তু তোমাদেরকে লক্ষ্মীকান্তপুর অবধি দেখাবে, কিন্তু এই ট্রেনটা যায় নামখানা অবধি। আর আমরা তো 7:14 ট্রেনটা ধরছি, তবে তোমরা চাইলে কিন্তু 8:15 ট্রেনটাও ধরতে পারো। ঘড়িতে সময় এখন 7:14, একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে। আর শিয়ালদহ থেকে নামখানা অবধি যেতে আমাদের এই ট্রেনে সময় লাগবে হচ্ছে 3 ঘন্টা। এখন আমাদের ট্রেনের ভেতরে তোমাদেরকে ভিড়টা দেখাই। এরকম কিছুটা ভিড় রয়েছে এখন ট্রেনের ভেতরে। এখন মাঝে আর কোনো হল তোমাদেরকে দেখাবো না, তোমাদের সাথে কথা হবে লক্ষ্মীকান্তপুরে গিয়ে। ঘড়িতে সময় এখন 8:52, এসে গেছি লক্ষ্মীকান্তপুরে। এখানে আমাদের ট্রেন এখন বেশ কিছুক্ষণ দাঁড়াবে, 20 মিনিটের মতো দাঁড়াবে। এখান থেকে আমাদের ট্রেনের নাম্বার প্লেট চেঞ্জ হয়ে আবার আমাদের ট্রেন রওনা দেবে নামখানার উদ্দেশ্যে। আর আমাদের ট্রেন এখান থেকে ছাড়বে হচ্ছে 9:15-তে। তো এখান থেকে কিন্তু তোমরা সকালে ব্রেকফাস্টটা করে নিতে পারো। আমরাও সকালে ব্রেকফাস্ট এখান থেকে করে নেবো। এখানে অনেক দোকান রয়েছে, দেখতে পাচ্ছ ফল আরে বিক্রি হচ্ছে অনেক। তো এখানে সামনে একটা দোকান থেকে নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে পেটাই পাওয়াটা। এটার দাম নিয়েছে হচ্ছে 20 টাকা। তোমরা সকালে ব্রেকফাস্টটাই লক্ষ্মীকান্তপুর থেকেই করে নেবে, কারণ অনেকটা জার্নি লম্বা। বন্ধুরা ঘড়িতে সময় এখন 10:22 বাজে। এই মুহূর্তে পৌঁছে গেছি নামখানা স্টেশনে। স্টেশনের বাইরে এখন বেরিয়ে গেছি। আর স্টেশনের বাইরে এপাশে যদি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু টোটো অটোর স্ট্যান্ড রয়েছে। এখান থেকে টোটো অটো নিয়ে তোমরা চলে যেতে পারো বকখালি কিংবা মৌসুনি আইল্যান্ড। আমরা এখান থেকে টোটো ধরবো না, আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে চলে যাবো মেন রোডে। মেন রোড থেকে অটো কিংবা টোটো যেটাই পাবো সেটা ধরে যাবো হচ্ছে হুজ্জুতির ঘাটে। ওখান থেকে ঘাট পেরোলি তারপর আমরা পৌঁছে যাবো মৌসুনি আইল্যান্ড। তো স্টেশনের বাইরে থেকে একদম একটুখানি পায়ে হেঁটে এখন এসে গেছি হচ্ছে মেন রোডে। এখান থেকে এখন আমরা টোটোতে করে যাব হচ্ছে হুজ্জুতির ঘাটে। মৌসুনি আইল্যান্ড যাওয়ার জন্য মেন দুটো ঘাট রয়েছে, পাতিবুনিয়া ঘাট আর হুজ্জুতির ঘাট। পাতিবুনিয়া ঘাট দিয়ে আমি আগের বারে গেছিলাম, রাস্তা খুবই খারাপ, মানে রাস্তাটা একদমই ভালো নেই। তো তার জন্য কিন্তু এবারে ঠিক করেছি যে হুজ্জুতির ঘাট হয়ে যাব। তো এই হচ্ছে আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে। আর যদি তোমরা মেন রোড থেকে টোটো ধরো সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে হুজ্জুতির ঘাট অবধি 40 টাকা পার হেড শেয়ারে। আর যদি তোমরা স্টেশনের বাইরে থেকে টোটো ধরো সেক্ষেত্রে তোমাদের পড়বে হচ্ছে 60 টাকা পার হেড। বন্ধুরা চলে আসলাম নামখানা থেকে হুজ্জুতির ঘাটে। সময় এখন 11:20। আর এই হুজ্জুতির ঘাট থেকে এখন আমরা ঘাট পারাপার হলেই কিন্তু পৌঁছে যাবো মৌসুনি আইল্যান্ডে। আর এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2 হুইলার 4 হুইলার যারা আনছো তাদের জন্য এটা হচ্ছে পার্কিং লট। তোমরা এখানে কিন্তু গাড়ি পার্ক করে দিতে পারো, পার্ক করে দিয়ে ঘাট পারাপার হতে পারো। আর ডে ওয়াইজ পার্কিং লাগে এখানে। কত টাকা পার্কিং সেটা তো আমি জানি না। 100 টাকা। 100 টাকা? 100 টাকা 24 ঘন্টায় 100 টাকা। আচ্ছা আচ্ছা। তো এই দাদা রয়েছে এখানে, দাদারই পার্কিং? হ্যাঁ। আচ্ছা 24 ঘন্টায় 100 টাকা। ওটা কি 4 হুইলারের জন্য না 2 হুইলার? 4 হুইলার।
ফোর হুইলার, আর যারা বাইক নিয়ে আসছে তাদের বাইরে 20 টাকা 30 টাকা এরকম করে। মানে একদিনের? একদিন ছাউনির মধ্যে রাখতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে কোনো ক্ষতি হবে না তো গাড়ির, কোনো সেফটি? তো এই হচ্ছে হুজ্জুতির ঘাট এসে গেছি এখন। আর এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এই নদীর নাম হচ্ছে চিনাই নদী। আর এই নদী এখন পার করে আমরা পৌঁছে যাবো মৌসুনি আইল্যান্ডে। ওই পারটাই হচ্ছে মৌসুনি আইল্যান্ড। আর এখানে এই হচ্ছে নৌকা রয়েছে দেখতে পাচ্ছ। আমরা এলাম আর জাস্ট একটা নৌকা বেরিয়ে গেল ওই সাইডে। দেখি কি মাছ ওঠে। দেখাবে না, যেহেতু দেখাবে আমি কিনবো। ও কি এসছে মাছ। আর এখন এখানে যেটা দেখতে পেলাম, এই হুজ্জুতি ঘাটের এখান থেকে কিন্তু টিকিট কাটতে আমাদের হলো না। বললো যে ঘাট পেরিয়ে যখন আমরা ওপাশে যাবো, ওপাশ থেকে কিন্তু টিকিট কাটতে পারবো। আর এই যে চিনাই নদী, এই নদীর জলটা কিন্তু অনেকটাই পরিষ্কার, পুরো নীল কালার লাগছে জলটা। ক্যামেরায় কিরম কি দেখা যাচ্ছে বুঝতে পারছি না, তবে নিজে চোখে দেখলে কিন্তু পুরোটাই নীল কালার লাগছে জলটা। আর জল কিন্তু অনেক পরিষ্কার। তো এখন ওপাশের হুজ্জুতির ঘাট থেকে নদী পারাপার হয়ে এসে গেছি মৌসুনি আইল্যান্ডে। আর এখান থেকে এখন সামনে থেকে টিকিটটা কাটবো, কত 5-10 টাকা নেবে। তো এখন মৌসুনি আইল্যান্ডের ঘাটের কাছ থেকে একটা টোটো নিয়ে যাচ্ছি আমাদের ক্যাম্পে। আমরা এবারে মৌসুনি আইল্যান্ডে থাকবো হচ্ছে তরঙ্গবীথি ক্যাম্পে। এখান থেকে যেতে সময় লাগবে ওই আধ ঘন্টা মতো। আর টোটো ভাড়া আমাদের পড়ছে হচ্ছে 175 টাকা। এখানে যেটা সিস্টেম সেটা হচ্ছে একটা টোটোতে 5 জন করে নেয়, পার হেড 35 টাকা করে। তবে যদি 5 জনের কম থাকে, যেমন আমরা এবারে 3 জন রয়েছি, তবুও কিন্তু আমাদেরকে পুরো ভাড়াটাই দিতে হবে, 5 জনের পুরো ভাড়াটাই দিয়ে যেতে হবে রিজার্ভে। আর হুজ্জুতির ঘাট থেকে মৌসুনি আইল্যান্ডে আসতে নৌকাতে আমাদের ভাড়া নিল হচ্ছে পার পার্সন 5 টাকা করে। এসে গেছি টোটোতে করে আমাদের ক্যাম্প মৌসুনি আইল্যান্ডের তরঙ্গবীথি রিসর্ট, দেখতে পাচ্ছ লেখা রয়েছে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো ক্যাম্পে প্রবেশ করার সাথে সাথে এখানে এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল। ক্যাম্পটা তো তোমাদেরকে পুরো ঘুরে দেখাবোই। আগে রুমে যাব, রুমে গিয়ে তোমাদেরকে প্রথমে রুমটা দেখাবো, তার আগে এখান থেকে একটু ভিউ দেখাই। এখন এই মাচার ওপর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ, আর এখান থেকে যে লাগছে ভিউটা সেরা লাগছে, মানে যেই ভিউটার জন্য মৌসুনি আইল্যান্ডে আসি। দেখো এই হচ্ছে সি বিচের পুরো ভিউ রয়েছে। এখন ভাটা চলছে, তার জন্য জল হালকা দূরে রয়েছে। সামনের এই ভিউ দেখতে দেখতে ঠান্ডা ঠান্ডা ডাবের জলটা খেতে কিন্তু দারুণ লাগছে। তো চলো এবার তোমাদেরকে আমরা যে রুমটাতে রয়েছি সেই রুমটা দেখাই। আমাদের দিয়েছে হচ্ছে 5 নাম্বার রুম। তো এই হচ্ছে রুমের ভেতরটা দেখতে পাচ্ছ। এখানে যেটা দেখতে পাচ্ছি, দুটো বড় বড় বেড রয়েছে। এটা হচ্ছে ডরমেটারি রুম। এই রুমটাতে তোমরা 5 থেকে 6 জনের মতো থাকতে পারবে। দুটো বেশ বড় বড় বেড রয়েছে। এখানে দুটো ফ্যান দিয়ে দিয়েছে, যেহেতু শীতকাল তার জন্য কিন্তু ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করে দিয়েছে। আর এই হচ্ছে টেবিল, টেবিলে দুটো জলের বোতল দিয়ে দিয়েছে, গ্লাস দিয়ে দিয়েছে, আর এখানে অ্যাশটে দিয়েছে। আর এখনো অবধি এই রুমটাতে কিন্তু এসি নেই, তবে কিছুদিনের মধ্যেই দাদা বললো যে এসি লাগিয়ে দেবে। আর এই রুমের সাথেই এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটা দেখতে পাচ্ছ ছোটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এবার তোমাদেরকে আমাদের এই রুমের প্যাকেজটা বলে দিই। তো যেমনটা তোমাদেরকে বললাম, এই রুমে তোমরা 5 থেকে 6 জনের মতো থাকতে পারবে। আমাদের এই রুমে পার হেড প্যাকেজ পড়েছে হচ্ছে 1250 টাকা করে 4 বেলা থাকা খাওয়া নিয়ে। আর এই রেটটা কিন্তু তোমরা যদি এই রুমটাতে 2 জন থাকো, 3 জন থাকো বা 5 জন থাকো, রেটটা কিন্তু সেম থাকবে, 1250 টাকা করে 4 বেলা থাকা খাওয়া নিয়ে। আর এছাড়াও কিন্তু আমাদের এই ক্যাম্পে আরও অনেক রুম রয়েছে, টেন্ট রয়েছে, সেই সব কিছুও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন অনেকটা দূর থেকে জার্নি করে এসেছি, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ঘড়িতে সময় এখন 2:30, বসে গেছি লাঞ্চ টেবিলে। আর আজকে লাঞ্চে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু কিন্তু রয়েছে। তো কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। তো এখানে রয়েছে ভাত, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, এখানে রয়েছে আমুদি মাছ ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, এখানে রয়েছে চিংড়ি মাছের কারি, আর তার সাথে এখানে রয়েছে পাবদা মাছের কারি, আর এখানে রয়েছে চাটনি আর পাঁপড়। আমরা যে 4 বেলা থাকা খাওয়া নিয়ে প্যাকেজে রয়েছি, এই প্যাকেজে কিন্তু দুপুরে তোমরা 3 রকমের মাছ পাবে, যেমনটা আমাদের রয়েছে। তো ডাল আর বাঁধাকপি তরকারিটা দিয়ে ভাতটা খেলাম, ডালটা কিন্তু দারুণ হয়েছে। আর এবার চিংড়ি মাছটা তোমাদেরকে খেয়ে বলছি। তো এই হচ্ছে চিংড়ির সাইজ দেখতে পাচ্ছ। এটা কি চিংড়ি? বাগদা? গলদা চিংড়ি। এটা গলদা চিংড়ি আরো লম্বা হয় না? লম্বা হয়, গলদাটা বেঁকা হয়। বেশ ভালো করেছে কিন্তু চিংড়িটা। তো চিংড়ি মাছটা তো ট্রাই করে তোমাদেরকে বললাম। আর এবার এই পাবদাটার পালা। গ্রেভি নিয়ে নিচ্ছে, লেবু নিগড়ে। দারুণ, লেবুটা দিয়ে খেয়ে দেখো একবার। ও বাবা, তুমি তো খাবার শেষ হয়ে গেছে আমার। রান্না বান্না কিন্তু এই রিসোর্টের বেশ ভালো।
তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার তোমাদেরকে আমাদের এই পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো আর বাকি যে সমস্ত টেন্ট রয়েছে, রুম রয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো। তো এই সামনেই রয়েছে আমাদের ক্যাম্পে ঢোকার গেট, আর তার ঠিক পাশে একটুখানি সামনে ঢুকে এলেই এখানে রয়েছে ডাইনিং এরিয়া, এখানে বসে আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম। আর এর ঠিক এপারে রয়েছে টেন্ট, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো দেখতে পাচ্ছি টেন্ট রয়েছে। তো চলো তোমাদেরকে একটা টেন্ট দেখাই প্রথমে। এখানে রয়েছে এরকম বসার টেবিল চেয়ার পেতে দিয়েছে, আর এই হচ্ছে টেন্টের ভেতরটা, দেখো বেশ বড় সড়োই রয়েছে টেন্টটা। যেটা দেখতে পাচ্ছি এই টেন্টে কিন্তু তোমরা 3 জন থাকতে পারবে, ওপরে লাইট রয়েছে। তো এই যে টেন্টটা তোমাদেরকে দেখালাম, এই টেন্টের প্যাকেজের ভাড়া হচ্ছে 1050 টাকা করে 4 বেলা থাকা খাওয়া নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ পার্কিং এরিয়া রয়েছে, তোমরা যারা 2 হুইলার নিয়ে আসছো তারা কিন্তু এখানে পার্ক করে দিতে পারো, বেশ বড়ই পার্কিং এরিয়া রয়েছে। পাশেই দেখতে পাচ্ছ দোলনা রয়েছে, এখানে তোমরা দোল খেতে পারো, সময় কাটাতে পারো। আর এখানেও দেখতে পাচ্ছ টেবিল চেয়ার পাতা রয়েছে। আর এই ক্যাম্পে এসে যেটা দেখতে পেলাম আমি, অনেক ঝাউ গাছ লাগানো রয়েছে। ঢোকার পথেও তোমাদেরকে দেখেছিলাম অনেক ঝাউ গাছ লাগানো রয়েছে। আর ক্যাম্পে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো তোমাদেরকে এবার দেখাবো হচ্ছে ওপরে একটা টেন্ট। তো এরকম সিঁড়ি করা রয়েছে, রাতের বেলা দেখতে কিন্তু দারুণ লাগবে। দেখতে পাচ্ছ লাইট লাগানো রয়েছে, রাতের বেলা পরিবেশটাই যেরকমটা হয় মৌসুমী আইল্যান্ডের। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, লাগছে কিন্তু সেরা, পুরো সি বিচ রয়েছে, দারুণ লাগছে। আর এখন জোয়ার যেহেতু এসে গেছে তার জন্য জল দেখো কতটা সামনে অবধি চলে এসছে। তো এই হচ্ছে ওপরের আপার টেন্ট, এই হচ্ছে টেন্টের ভেতরটা, বেশ বড় সড়ো টেন্টটা রয়েছে। যদি তোমাদেরকে দেখাই ঢুকে, দেখো স্পেসটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। তোমরা আরামসে এই টেন্টে 3 জন তো থাকতে পারবে, বালিশ দিয়ে দিয়েছে, শীতকাল যেহেতু ব্ল্যাঙ্কেট প্রোভাইড করে দিয়েছে। আর এই টেন্টের এখানে রয়েছে হচ্ছে চার্জিং সকেট, এখানে রয়েছে লাইট। তো বেশ বড় সড়ো টেন্টটা রয়েছে, তোমরা 3 জন এই টেন্টে থাকতে পারবে। আর এই টেন্টের যেটা সবথেকে বেস্ট জিনিস, সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই সামনে দেখতে পেয়ে যাবে পুরো সি বিচ দেখা যাচ্ছে এখান থেকে দুর্দান্তভাবে, অসাধারণ ভিউটা তোমরা পাবে। আমার ইচ্ছা আছে একবার এসে এই টেন্টে মানে থাকবো, টেন্টে তো কখনো থাকা হয়নি। তো পরের বার যখন আসবো মৌসুমী আইল্যান্ড অবশ্যই কিন্তু টেন্টে থাকবো। আর এই ওপরে দেখতে পাচ্ছি পরপর কিন্তু অনেকগুলো টেন্ট রয়েছে, নিচেও রয়েছে। এই মাচার ওপরের টেন্ট আর নিচের টেন্টের ভাড়াটা কিন্তু সেম, 1150 টাকা 4 বেলা থাকা খাওয়া নিয়ে। আর এই সাইডের যে টেন্টগুলো দেখতে পাচ্ছ একদম সি বিচের পাশেই যে টেন্টগুলো রয়েছে, এই টেন্টের ভাড়া হচ্ছে 1100 টাকা। আর এই ক্যাম্পে কিন্তু ঝাউ গাছ ছাড়াও আরও অনেক গাছপালা লাগানো রয়েছে, তার জন্য কিন্তু ক্যাম্পটা দেখতে আরও বেশি ভালো লাগছে। তো ওপরের টেন্টের তুলনায় নিচের টেন্টগুলো দেখতে পাচ্ছ ছোট রয়েছে। আর সামনেই রয়েছে বসার জায়গা, এরকম মাচা করে বসার জায়গা করা রয়েছে। তোমরা এখানে সন্ধ্যের টাইমে আড্ডা দিতে পারো। সন্ধ্যের টাইমের পরিবেশটা তো তোমাদেরকে দেখাবোই, তখন তো পরিবেশ একটা অন্যরকম হয়ে যাবে। তো চলো তোমাদেরকে একটু সি বিচের সামনেটা গিয়ে দেখিয়ে দিই। এখন তো পুরো জোয়ার চলছে, ঢেউ দিচ্ছে বড় বড়। ও দারুণ, এখান থেকে যা লাগছে ভিউটা জাস্ট দেখো। এখন ঘড়িতে বাজে 3:45 বাজে, এখন জোয়ার চলছে, তার জন্য জল একদম ক্যাম্পের সামনে এসে গেছে। জল দেখো, সকালবেলা যখন এসেছিলাম ক্যাম্পে তখন তোমাদেরকে দেখিয়েছিলাম জল দূরে অবধি ছিল, আর এখন জোয়ারের সময় দেখতে পাচ্ছ জল একদম ক্যাম্পের সামনে চলে এসেছে। আর ঢেউটা জাস্ট দিচ্ছে দেখো, দারুণ লাগছে দেখতে। তো তোমাদেরকে সমস্ত রকম ক্যাটাগরির টেন্টগুলো দেখালাম। আর তোমরা যারা এই টেন্টে থাকছো তাদের তো কোনো মানে অ্যাটাচ বাথরুম নেই, তো তোমাদেরকে কমন বাথরুম ইউজ করতে হবে। আমাদের এই ক্যাম্পে টোটাল 5টা কিন্তু কমন বাথরুম রয়েছে। আর এছাড়াও তোমরা এখানে গিজারের ফেসিলিটিও পেয়ে যাবে, গরম জলের ব্যবস্থা রয়েছে। সামনের এই 5 নম্বর রুমে আমরা রয়েছি, আর এর ঠিক পাশেই রয়েছে হচ্ছে 4 নম্বর রুম, এটা হচ্ছে ডাবল বেডরুম। এই রুমটাতে তোমরা 2 থেকে 3 জনের মতো থাকতে পারবে। ওপরে ফ্যান রয়েছে, ওখানে 2টো চার্জিং সকেট দেখতে পাচ্ছি, তার পাশেই রয়েছে টেবিল। এই রুমের সাথে অ্যাটাচ বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে বেসিন, মিরর, আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই রুমে প্যাকেজ হচ্ছে 4 বেলা থাকা খাওয়া নিয়ে 1250 টাকা করে পার হেড। তো ঘড়িতে সময় এখন বিকেল 5টা, আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি এখন ম্যানগ্রোভের দিকে। আর ওখানে গিয়ে তোমাদেরকে ভিউটা তো দেখাবোই। আমাদের ক্যাম্প থেকে যেতে সময় লাগবে ওই 5 মিনিটের মতো। আর যাওয়ার পথের যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু আমার দারুণ লাগে, চারিপাশে পুরো মানে গ্রাম্য পরিবেশ। আমরা যেহেতু মানে মৌসুমী আইল্যান্ডে এলে এই গ্রাম পরিবেশটা দেখে আমার বেশ ভালোই লাগে। আমাদের ওখানে তো আর মানে মাটির বাড়ি আরে দেখতে পাই না, তবে এখানে অনেক মাটির বাড়ি তোমরা দেখতে পারবে, খড় দিয়ে কি সুন্দরভাবে করা রয়েছে। তো এই সোজা রাস্তা ধরে হেঁটে হেঁটে এলাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ম্যানগ্রোভের অরণ্য, প্রচুর ম্যানগ্রোভ গাছ তোমরা এখানে এলে দেখতে পারবে। আর আমি কিন্তু মৌসুমী আইল্যান্ডে একা আসিনি, তোমরা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছ কারা এসেছে। তো এখানে রয়েছে অপূর্ব আর কোয়েলদি রয়েছে, আমরা 3 জনেই এসেছি, তবে মানে ইন্ট্রোতে নেওয়া হয়নি আর কি 3 জনকে। অনেক জায়গায় নেওয়া হয় না, মানে অনেক জায়গায়। আচ্ছা বলো। অপূর্বর ফার্স্ট বার,
আমার এই কাঁটা গাছ আছে। অপূর্বর ফার্স্ট বার মৌসুমী, আমার সেকেন্ড বার, রিতমের 3 বার। আমার এই নিয়ে 3 বার মৌসুমী আইল্যান্ড 1 2 3 হ্যাট্রিক। হ্যাঁ, আর আমরা কিন্তু ম্যাক্সিমাম ট্রিপগুলোই করি একসাথে, কিন্তু ইন্ট্রোতে দেখানো হয় না। তো তোমরা এমনিতেই কমেন্ট করো যে 3 জনের ভিডিও দেখলাম। বলে নাকি মেল ভার্সন ফিমেল ভার্সন। হ্যাঁ, অনেক কিছুই লোকে কমেন্ট করে। হ্যাঁ, নর্থ সিকিম আমাদের বলেছিল, অনেকে কমেন্ট করেছে। আর একদম সামনে এসে গেছি আমরা। ম্যানগ্রোভ অরণ্য দেখে তোমরা একদম একটু সামনের দিকে চলে আসবে। সামনের দিকে এলে তোমরা এখানে সাদা বালির বীচ দেখতে পেয়ে যাবে। বকখালিতে যেরকম বীচ রয়েছে সাদা বালির, সেরকম বীচ কিন্তু তোমরা এখানে এলেও দেখতে পেয়ে যাবে। আর এরকম কিছুটা ভিউ রয়েছে দেখো। তো হাঁটতে হাঁটতে এখন এসে গেছি একদম সি বিচের সামনে। আর একটুখানি গেলেই পুরো সমুদ্র রয়েছে। এই জায়গাতে হচ্ছে সমুদ্র আর নদী এসে মিলেছে। কি নদী আমি নামটা ভুলে গেছি, তোমরা যারা জানো তারা কমেন্ট করে। হ্যাঁ, হুগলি। আচ্ছা আচ্ছা, তো এই যে সামনে নদীটা রয়েছে এটাই হচ্ছে হুগলি নদী। এই জায়গাতে নদী আর সমুদ্র এসে মিলেছে, মানে এটা মোহনা। আর জায়গাটা তোমাদেরকে দেখাই, আর একটু হেঁটে গেলেই কাদা রয়েছে পুরো। মানে জোয়ারের টাইমে কিন্তু জল এখানে অবধি চলে আসে, তবে যেহেতু এখন ভাটা চলছে তার জন্য জলটা অনেকটাই দূরে রয়েছে। তো এখন এই ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে দিয়ে একদম সামনে অবধি যাবো। এখন ম্যানগ্রোভ গাছ এগুলো সব, নিচে থেকে দেখা যাচ্ছে শ্বাসমূল বেরিয়ে রয়েছে। এই সামনে দেখা যাচ্ছে হুগলি নদী। আর এই নদীর ওপারে যে ল্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেন ল্যান্ড, ওইটাই কিন্তু বকখালির সাথে কানেক্ট করেছে। ঘড়িতে সময় এখন 6টা। ম্যানগ্রোভ ঘুরে এসে গেছি আবার আমাদের ক্যাম্পে। আর আমাদের ক্যাম্পে সন্ধ্যে হতেই দেখতে পাচ্ছ পুরো লাইট জ্বলে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, গানও চলছে। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের এই ক্যাম্পের সন্ধ্যের পরিবেশটা। তো এখন ঘড়িতে সময় 6:30। এখানে ইভিনিং স্ন্যাক্সে দিয়ে গেছে হচ্ছে এগ চাউমিন। ঘড়িতে সময় এখন 7:30। আমাদের ক্যাম্পে কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখিয়েছি বনফায়ার হচ্ছিল, আর বনফায়ারের পরেই হলো হচ্ছে চিকেন বারবিকিউ। তো এখানে এখন নিয়ে নিয়েছি চিকেন বারবিকিউ, দেখতে পাচ্ছ বেশ ভালোভাবে কিন্তু সাজিয়ে দিয়েছে স্যালাড দিয়ে। আর এটার প্রাইস পড়েছে হচ্ছে 1 কেজি যদি তোমরা নাও সেক্ষেত্রে তোমাদের পড়বে হচ্ছে 500 টাকা। তো চলো, বেশ ভালোই গন্ধ ছাড়ছে, খেয়ে বলি তোমাদেরকে কেরাম হয়েছে। বারবিকিউটা কিন্তু দারুণ করেছে, হেভি সেদ্ধ হয়েছে। আর ওপর থেকে অনেক মশলা দিয়েছে বলে খেতে দারুণ লাগছে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন বাজে 10:30। বসে গেছি ডিনারে। আর আজকে রাতে ডিনারে নিয়েছি আমি ফ্রাইড রাইস, তার সাথে এখানে রয়েছে চিলি চিকেন, আর এখানে রয়েছে মাটন। তোমরা কিন্তু ফ্রাইড রাইসের বদলে চাইলে রুটিও নিতে পারো, আর চাইলে কিন্তু সাদা ভাতও নিতে পারো। এই প্যাকেজে রাত্রেবেলা কিন্তু তোমরা চিলি চিকেন, আর এছাড়াও কিন্তু তোমরা চাইলে চিকেন কষাও নিতে পারো। আর তোমরা যারা মাটন খেতে চাইছো সেক্ষেত্রে কিন্তু তোমরা 100 টাকা পে করে মাটনটা নিতে পারো। তো চলো আর দেরি করবো না, অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়াটা শুরু করা যায়। তো চলো আর দেরি করবো না, অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তো ফ্রাইড রাইসটা দিয়ে চিলি চিকেনটা খেলাম, রান্নাবান্না কিন্তু বেশ ভালো, চিলি চিকেনটা বেশ ভালোই করেছে। আর এবার মাটনটা ট্রাই করে তোমাদেরকে বলি, অনেকগুলোই মাটনের পিস দিয়েছে। দারুণ করেছে মাটনটা, দারুণ সেদ্ধ হয়েছে। সত্যি করে সেদ্ধ হয়েছে, দারুণ, তাই না? প্রেসার কুকারে দিয়েছে না? গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। ঘড়িতে সময় এখন 8:56। উঠে গেছি, ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, একটু পরেই ব্রেকফাস্ট করে চেক আউট করবো। আর তার আগে তোমাদেরকে সকালের টাইমে মৌসুনির বীচটা দেখাই। সকালের টাইমে দেখতে পাচ্ছ এখন যেহেতু ভাটা চলছে তার জন্য জলটা কিন্তু অনেকটাই দূরে চলে গেছে। আর মৌসুনি আইল্যান্ডের এখন বীচটা তোমরা দেখতে পাচ্ছ এবড়ো খেবড়ো হয়ে গেছে। তোমাদেরকে আগের বারেও যখন এসেছিলাম দেখিয়েছিলাম। তো যখন ভাটা চলে তখন কিন্তু তোমরা চান করতে যাবে না দূরে গিয়ে, কারণ উঁচু নিচু রয়েছে, কোথায় কি গাড্ডা আরে থাকবে। তোমরা যখন জোয়ার চলবে তখন কিন্তু তোমরা স্নান করতে পারো, কারণ তখন জল একদম সামনে অবধি চলে আসে। আর সামনের এই জায়গাটা মানে প্লেন রয়েছে, তবে এই সাইডে দেখতে পাচ্ছ এবড়ো খেবড়ো রয়েছে বীজটা, মানে উঁচু নিচু রয়েছে। তো মানে দূরে গিয়ে স্নান করার কোনো দরকার নেই। তোমরা যারা এই তরঙ্গবীথি ক্যাম্পে থাকবে তারা কিন্তু ক্যাম্প থেকে
সানরাইজ দেখতে পাবে না, কারণ সূর্যটা ঠিক ওই পার থেকে ওঠে। আর সানসেট কিন্তু তোমরা দেখতে পাবে, সানসেটটা হয় ঠিক এই সাইড দিয়ে। তো আমাদের এই ক্যাম্পে যারা গেস্ট রয়েছে তাদের এক্সপিরিয়েন্সটা জেনে নেবো এই ক্যাম্পে থেকে, তাদের কেমন লাগলো। আমরা এসছি কালকে থেকে আমরা আরো একদিন থাকবো, বাট খুব ভালো ঘরগুলো, রুমগুলো খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, টেন্টও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়ার তো কোনো তুলনাই নেই, একদম এত ফার্স্ট ক্লাস খাবার দাবার, ঠিক আছে, খুব দারুণ খাওয়া দাওয়া। এদের ব্যবহারও প্রচণ্ড ভালো। এত মনোরম পরিবেশে ফ্যামিলি নিয়েও যারা আসবে তারা খুব আনন্দের কাটাবে দিন, কোনো অসুবিধা নেই। এখানকার ব্যবহার, খাওয়া দাওয়া খুব সুন্দর। তো এবার আমাদের এই ক্যাম্পের ওনার বিপ্লব দাকে পেয়ে গেছি। তো দাদা, যারা এই ক্যাম্পে আসবে বুকিংটা কিভাবে করবে? আমাদের বুকিং নাম্বার হচ্ছে 9933665321। এই নাম্বারে কল হোয়াটসঅ্যাপ দুটোই করতে পারবে। কল করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি ডিটেলস দিয়ে দেবো। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, যারা দাদার চ্যানেলের নাম বলবে 5+ হতে হবে, সেক্ষেত্রে আমি পার হেড 50 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেবো। তো ঘড়িতে সময় এখন 9:30, বসে গেছি ব্রেকফাস্টে। আর আজকের ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আমাদের ক্যাম্পের যে মাচা করা রয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম একদম সি বিচের ওপরেই মাচাটা করা রয়েছে। ব্রেকফাস্টে রয়েছে লাচ্ছা পরোটা, ডিম সেদ্ধ, এখানে রয়েছে ঘুগনি, আর তার সাথে এখানে রয়েছে রসগোল্লা। তো আর দেরি করবো না, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আর তোমরা কিন্তু লাচ্ছা পরোটার জায়গায় চাইলে লুচিও নিতে পারো, আর এছাড়া কিন্তু মুড়ির অপশানও তোমরা পেয়ে যাবে। তো ঘুগনিটা কিন্তু বেশ ভালো করেছে, আর ঘুগনিটা দিয়ে লাচ্ছা পরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই ক্যাম্পের প্রতিটা রান্নাবান্নাই কিন্তু বেশ ভালো। ঘড়িতে সময় এখন 11টা। আমাদের ক্যাম্প থেকে চেক আউট করে একটা টোটো ধরে এসে গেছি হুজ্জুতির ঘাটে। এখান থেকে এখন নৌকায় করে নদী পেরিয়ে ওপার থেকে টোটো ধরে পৌঁছে যাবো নামখানা, তারপর নামখানা থেকে বাস ধরে চলে যাবো আমার বাড়ি আমতলা। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। একটা দিন দেখতে দেখতে মৌসুনী আইল্যান্ডে কেটে গেল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।